কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না ওনাদের। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করে আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে, আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজের দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আমরা আপনারা জিওগ্রাফিক্যাল নেইবার। যদি কাজ না হয় তাহলে ব্ল্যাকলিস্ট করবো এই কোম্পানি, যদি কাজ ঠিক মতো না হয়। কারণ আমার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বসে যদি ফেরত যায় কোনো কারণে, তাহলে এই ঠিকাদারকে দায়িত্ব করা হবে। এত কিছু বলার পরে কেউ শুনছে না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। অবৈধভাবে যারা বালু মহল আছে, যারা ডেপুটি কমিশনার সাহেবরা দিয়ে থাকেন, সেটার একটা প্রসেস আছে। এইভাবে যদি বালু তুলতে থাকে নদী থেকে, তাহলে কোথাও গর্ত হবে এক জায়গায়, কোথাও চর পড়বে। এটা তো আমরা হতে দেই না। তো যারা স্থানীয় প্রশাসন আছে তাদের দেখার ব্যাপার। আমরা আশা করবো যে এই ধরনের যেন না হয়। আমি গিয়ে আবার সবাইকে চিঠি দেবো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলো, তার কাছে যাও যাও যাও, শোনো শোনো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।